কলিযুগ পাবন অবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য। সংকীর্তন যজ্ঞে তারে যে ভজে তার জীবন হয় ধন্য ধন্য। কীর্তনে এসে মহাপ্রভুর চরণে প্রণাম করাটাই হচ্ছে প্রথম কর্তব্য। তাই তো যে কোনো কীর্তন শুরুর প্রাক্কালে একটু গৌর কথা হয়। কেন? পিতার চরণে মাথা নামালে সন্তান যেমন বড় হয়, কোনোদিন ছোট হয় না, তেমনি সংকীর্তনের পিতা, সংকীর্তনের জনক হচ্ছেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই, জহিয়বতীর্ণ আমার শ্রী গৌরাঙ্গ গোসাই। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরে কৃষ্ণ মহামন্ত্র যাহাতে প্রচার। যে যুগে অনাচার পাপাচার দুরাচার ব্যভিচার পরিপূর্ণ, সেই যুগ শ্রেষ্ঠ। কারণ এত মধুমাখা নাম আর এমন দয়াল অবতার মানুষ কোনোদিন পায়নি। আজকে তারই আশীর্বাদ, সমস্ত ভেদাভেদ ভুলে আজকে আমরা হরিনামে এক জায়গায় এসে সবার জন্য একটাই দরজা, আলাদা নয়। সবাই আসবে, নিজের আত্ম অভিমান আত্মগরিমা ভুলে এই ছেঁড়া চটে বসবে, সবাই এক হবে, গায়ে গা লাগিয়ে হরিনামে প্রয়োজন হলে কাঁদবে, আবার হরিনাম হলে আনন্দে আবার দুহাত তুলে নাচবে। এই সবাইকে এক করলেন যিনি, তিনি শ্রী গৌরাঙ্গ। তাই বাঙালি হয়ে যদি কেউ গৌরাঙ্গ ভুলে যায়, তাহলে সেই দিনই হবে বাঙালি জাতির আত্মহত্যা। যিনি এলেন সবাইকে পরিচয় দিলেন যে আমাদের শ্রেষ্ঠ পরিচয়টাই হচ্ছে আমরা ভগবানের দাস। জীব নিত্য কৃষ্ণ দাস, যেই ভুলি গেল মায়া এসে জীবের গলাতে বাঁধিল। আমরা সবাই কৃষ্ণ দাস। তাহলে সবাই যদি কৃষ্ণ দাস, তাহলে এত ভেদাভেদ কেন? না, সবাই কৃষ্ণ দাস। কৃষ্ণ ভুলি জীব যখন অনাদি বহির্মুখ, তখনই মায়া তারে দেয় সংসার সুখ। কৃষ্ণময় সংসার করো। আপনারা টিভি দেখেন, বেশিরভাগ মায়েরা সিরিয়াল দেখেন। স্টার জলসা জি বাংলার বাইরে আর বেরোতে পারে না। তা যাই হোক, তার বাইরেও জগৎ আছে। দেখবেন হিন্দিতে সোনি চ্যানেলে একটা সিঙ্গিং রিয়ালিটি শো হচ্ছে, একটা গানের প্রতিযোগিতা, যার নাম হচ্ছে সুপারস্টার সিঙ্গার জুনিয়র। মানে বাচ্চাদের একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে সারা ভারতের বাছাই করা ভালো ভালো গায়ক, ছোট্ট ছোট্ট ছেলে এমন গাইবে, আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে হবে। তা তারা এসেছে বিখ্যাত সারা ভারতে। তার মধ্যে একটা ছেলে এসে দাঁড়িয়েছে, তার নাম হচ্ছে ভাগবত দাস ব্রহ্মচারী। ছোট্ট ছেলে, তিলক, দাদা সঙ্গে তিলক, গলায় মালা, এসে দাঁড়িয়েছে অনুষ্ঠানে। ভাগবত দাস ব্রহ্মচারী তার নাম। বাবার হাতটি ধরে এসে দাঁড়িয়েছে। তখন ওখানকার যারা জাজ, বিচারক, তারা বলছে হ্যালো বাবু, হ্যালো। ছেলেটা বলছে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো, নিতাই গৌর হরি 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 হরি। বিদেশিরা চলে গেছে, কিন্তু বিদেশি বুলিগুলো আমাদের শিখিয়ে দিয়ে গেছে হরি বল। চমকে দিলেন সব বিচারককে। বলে বাবু তুমি থাকো কোথায়? বলে কৃষ্ণ ভগবান 7 দিন গিরি গোবর্ধন ধারণ করেছিলেন ব্রজবাসীকে বাঁচাতে, সেই গোবর্ধনে আমি থাকি। হ্যাঁ, হরি বল। তা তুমি যে এই যে জীবনে এই যে মালা নিয়েছো, তিলক নিয়েছো, এই যে হরে কৃষ্ণ নাম করো সারা জীবন, তোমার জীবনের উদ্দেশ্য কি? বলছে আমার জীবনের নয়, সবার জীবনের উদ্দেশ্য একটাই, কিন্তু সবাই উদ্দেশ্যটা ভুলে গেছে বলে এত জ্বালা, এত অশান্তি। কৃষ্ণময় সংসার নয় বলে সবাই নিজেকে সংসারের মালিক ভেবেছে বলে মানুষের আজকে এত জ্বালা। কেউ মালিক নয়। জঙ্গলের সিংহ গরুকে ধরতে গেছে, গরুটা কাদায় পড়ে গেছে। গরুকে ধরতে গিয়ে সিংহ কাদায় পড়েছে। গরুটা বলছে সিংহ দাদা তোমার কি কোনো মালিক আছে? সিংহ বলছে আমি নিজেই রাজা, আমার আবার মালিক কে থাকবে? বলে রাজা যখন সেজেছো তখন আজকে সাজাটা নাও। সন্ধ্যাবেলা হলো, গরুটা কাদায় পড়েছে, সিংহ কাদায় পড়েছে, কিন্তু গরু ঘরে আসেনি বলে ওই গরুর মালিক লাঠি দড়ি নিয়ে কাদায় পড়ে থাকা গরুটাকে বাঁচিয়ে নিয়ে গেল। কিন্তু নিজে রাজা সেজে, নিজে মালিক সেজে বসেছিল, সিংহটা দেখতে দেখতে কাদার দলদলে ডুবে মরল। তাহলে মালিক যে সাজবে তার জ্বালাটা বেড়ে যাবে, এটাই হচ্ছে জগতের সত্য কথা। ওই বাচ্চা ছেলেটা জানিয়ে দিল সবাইকে, সবাই উঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে। বলে
বাজার থেকে যদি কোনো যন্ত্র কিনে আনি, ফ্রিজ কিনে আনি, টিভি কিনে আনি, একটা খেলনা কিনে আনি, তার সঙ্গে একটা ম্যানুয়াল দেয়, একটা ছোট বই দেয়। মোবাইল কিনলে একটা ছোট্ট বই দেয় যে মোবাইলটা কিভাবে ব্যবহার করতে হবে, ফ্রিজটা কিভাবে ব্যবহার করতে হবে। ঠিক তেমনি ভগবান এই দেহ দিয়েছে, এই জীবন দিয়েছে, এর একটা ম্যানুয়াল আছে, এর একটা বই আছে, যার নাম হচ্ছে গীতা। নিতাই গৌর হরি 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 বল। খেতে ভালো লাগুক আর না লাগুক রোজ খাও তিতা, আর পড়তে ভালো লাগুক আর না লাগুক অবশ্যই পড়ো। জীবন সংশয় করতে, জীবনটা সুন্দর করতে, জীবন সংস্কার করতে গীতা। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। একটা বাচ্চা ছেলে সবার চৈতন্য ফিরিয়ে দিল বাবা, সবার চোখে, কারো কারো চোখে জল, কেউ কেউ উঠে বাচ্চা ছেলেটাকে প্রণাম করছে। ধন্য তুমি বাবা, তোমার জীবনের পথ এত সুন্দর, তোমাকে চাইলেও আর কেউ বিপথে নিয়ে যেতে পারবে না, কারণ তুমি আত্মনিবেদন করে দিয়েছো কৃষ্ণ চরণে। তার প্রমাণ কুরুক্ষেত্রের মাঠ, তার প্রমাণ কুরুক্ষেত্রের মাঠ। ভগবান জিজ্ঞাসা করেন অর্জুনকে, অর্জুন তুমি একা যুদ্ধ করে, মনিটরে সাউন্ড একটু দেবেন, তুমি একা যুদ্ধ করে কুরুক্ষেত্রের যুদ্ধের পরিণতি করে দিতে পারবে কতদিনে? অর্জুন বলেছিলেন 28 দিনে। ভগবান জিজ্ঞাসা করেছিলেন গুরু দ্রোণকে, তুমি একা যুদ্ধ করে কুরুক্ষেত্রের যুদ্ধের পরিণতি করবে কতদিনে? 25 দিনে। জিজ্ঞাসা করেছিলেন ভগবান কর্ণকে, তুমি একা যুদ্ধ করে কুরুক্ষেত্রের পরিণতি করবে কতদিনে? কর্ণ বলেছিলেন 24 দিনে। ভগবান জিজ্ঞাসা করেছিলেন ভীষ্মদেবকে, হে বিশ্বদেব আপনি একা যুদ্ধ করে কুরুক্ষেত্রের যুদ্ধের পরিণতি করে দিতে পারবেন কতদিনে? ভীষ্মদেব বলেছিলেন 20 দিনে। কিন্তু এর মাঝে এমন একটা বালক ছিল, এমন একজন কুরুক্ষেত্রের যোদ্ধা ছিলেন, যাকে ভগবান গিয়ে বলেছিলেন তুমি একা যুদ্ধ করে কুরুক্ষেত্রের পরিণতি করে দিতে পারবে, একা যুদ্ধ করে কতদিনে? সেই বালক উত্তর দিয়ে বলেছিল 1 মুহূর্তে। কোনো দিন লাগবে না, 1 মুহূর্ত যথেষ্ট। কুরুক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ বীর, নাম যার বারবারিক। ভীমের আর ভীমের আর হিড়িম্বার নন্দন ঘটোৎকচ, আর সেই ঘটোৎকচ আর অহিল্যাবতীর নন্দন পুত্র, তার নাম বীর বারবারিক। ছোট্টবেলা থেকে মায়ের কাছে বড় হয়েছে, ঠাকুমার স্নেহ পেয়েছে। মা পরম হরিভক্ত, মা যদি ভালো হয় সন্তান ভালো হবেই। মাটি যদি ভালো হয় ফসল ভালো হয়, মাটি যদি ভালো হয় সন্তান ভালো হয়। বলুন না, ভারতীয় সভ্যতায় নারীদের এত সম্মান, ভারতীয় নারীদের বিশ্বে যতটা সম্মান আছে, যতটা শ্রদ্ধা আছে, অন্য কোনো নারীর এতটা সম্মান নেই বাবা। হরি বল। দেবী মায়ের গর্ভ ছিল বলেই বীর এসেছে এই মাটিতে। আধ্যাত্মিক পীঠস্থান ভারতবর্ষ। আপনারা যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন জেসাস ইন্ডিয়া, সব থেকে বেশি মানুষ হচ্ছে খ্রিস্টান ধর্মের, মুসলিমদের থেকেও বেশি। তাদের যিনি ইষ্ট দেবতা যীশু খ্রিস্ট, তিনি পর্যন্ত ভারতবর্ষে এসেছিলেন বাবা নিজের জীবনের শেষ দিনগুলো অতিবাহিত করার জন্য। ইউটিউবে লিখবেন জেসাস ইন ইন্ডিয়া, দেখবেন কাশ্মীরে এখনো তার সমাধি রয়েছে, যেখানে তিনি তন্ত্র সাধনা, বৌদ্ধ সাধনা করতে এসেছিলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরিব। এখনো তার মনুমেন্ট আছে। তাহলে চিন্তা করুন, সেই আধ্যাত্মিক পীঠস্থানে এই ভারতবর্ষ, এই ভারতের মা দেবী মা, বিদ্যাসাগর, রাজা রামমোহন, মাতঙ্গিনী হাজরা, বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু, এই মাটির বীর সন্তান। তাহলে মাটি খাঁটি, মাটি খাঁটি হলে ফসল ভালো হয়, মা ভালো হলে সন্তান ভালো হয়। মা ছোটবেলা থেকে সৎ শিক্ষা দিয়েছে। তা বারবারিক যুদ্ধ করতে খুব ভালোবাসত। শক্তি আরাধনা করে, শিব আরাধনা করে অজেয় শক্তির অধিকারী হয়। 3টে ধনুর বাণ পায়। এক বাণে শত্রু চিহ্নিতকরণ, আরেক বাণে শত্রু থেকে মিত্র পৃথকীকরণ, আরেকটি বাণে শত্রুর জন্মের মতো সংহার। হরি বল। যুদ্ধে অজেয় মানে তাকে কেউ হারাতে পারবে না। তাহলে বলুন মা, কেউ যদি জেনে যায় আমি সর্বে সর্বা, আমার কাছে কেউ দাঁড়াতে পারবে না, তার অহংকার রাখার আর জায়গা থাকবে? কিন্তু ওই যে বলে বাবা, সৎ শিক্ষা মানুষকে
উন্নতির পথে নিয়ে যায়। ওই যে ছোটবেলায় মায়ের কাছে শিক্ষাটি ভালো পেয়েছে, সে জানতো তার সামনে দাঁড়াবার মতো কোনো শত্রুর ক্ষমতা নাই, কিন্তু তবুও অহংকারে মগ্ন ছিল না। যখন শুনল কুরুক্ষেত্রে যুদ্ধ হবে, তখন ঠাকুমায়ের কাছে গিয়েছে, ঠাকুমা আমি কুরুক্ষেত্রে যুদ্ধে অংশগ্রহণ করতে চাই, আমি যে বীর, আমি যে কাপুরুষ নই, আমি জগতে প্রমাণ দিতে চাই, তুমি বলো না আমি কুরুক্ষেত্রে যুদ্ধে যাব, আমি কার পক্ষে যুদ্ধ করব? বলে বারবারিক, যেদিকে দল ভারী সেদিকে বলো হরি, সময় যার চলছে তার সঙ্গে হাত মেলাও, এ তো সবাই করে। যে রঙের যুগ সেই রঙের জামাটা পরে নাও, হয়ে গেল, এ তো সবাই পারে। কিন্তু স্রোতের বিপরীতে যাওয়া এটা সবার সাধ্য নয়। নদীর স্রোত বইছে, বহতি গঙ্গা মে হাত ধোনা সবকো আতা হ্যায়, নদীর স্রোতে হাত ধুয়ে নেবে সবাই, কিন্তু নদীর স্রোতে বিপরীতে যাওয়া এটাই মহানের কর্তব্য হয়। কখনো সবলের পক্ষ নিবি না, দুর্বলের পক্ষ নিবি। দুর্বল যদি তোকে পেয়ে সবল হয় তাহলে জানবি তুই বীর। ঠাকুমা জীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্য কি, লক্ষ্য কি? বলে জীবনের শ্রেষ্ঠ লক্ষ্য হলো মোক্ষ, মানে মুক্তি, মোক্ষ, মুক্তি হচ্ছে জীবনের লক্ষ্য। আশীর্বাদ পেল ঠাকুমার কাছে, যুদ্ধক্ষেত্রে যাবে, রণসজ্জায় সুসজ্জিত হয়ে গেছে, কিন্তু মনে মনে ভাবলো মায়ের আশীর্বাদ যে ছেলের মাথায় থাকে সে সব কাজে জয়ী হয়। মায়ের কাছে এসে মাকে প্রণাম করেছে। মা, আহা কি আদর্শ! সে জানে যে আশীর্বাদের দরকার নাই, সে এত বড় যুদ্ধের যোদ্ধা, তার সামনে কেউ দাঁড়াতে পারবে না, তবুও মাথাটা নামাচ্ছে মায়ের চরণ। এটাই তো শিক্ষা বাবা, এটাই তো ভারতের সংস্কৃতি আমাদের শিক্ষা দেয়। মাকে প্রণাম করেছে। মা, মায়ের আশীর্বাদ ছেলের মাথায় থাকলে ছেলে নাকি সব কাজে জয়ী হয়। মা যদি পিছু ডাকে মঙ্গল হয়, মা যদি অভিশাপও দিয়ে দেয়, সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত বাচ্চা ছেলেকে মা লালন পালন করছে, কিন্তু রাত্রিবেলায় ধৈর্যচ্যুত হয়ে ছেলেকে যদি বলে দেয় তোর জন্য আমার জীবনটা জ্বলে গেল, তুই মরলে আমি বাঁচি, তাহলে কি মায়ের অভিশাপ লেগে যায়? না, মা পিছু ডাকলেও মঙ্গল হয়। তুমি আমায় আশীর্বাদ করো মা, আমি যেন কুরুক্ষেত্রে যুদ্ধে অংশগ্রহণ করে নিজের বীরত্বটা জগতে রেখে যেতে পারি, আমি প্রমাণ দিতে পারি যে আমি বীর। তোমার সন্তান কাপুরুষ নয়, তোমার সন্তান বীর। মাথাতে হাত বুলিয়ে দিচ্ছে, বাবা তুই তো যুদ্ধ করতে যাবি, যুদ্ধে কেউ মরবে কেউ মারবে, যুদ্ধ মানুষকে পরমানন্দ দিতে পারে না, তবে বীরের যুদ্ধ করাটাই তো তার ধর্ম। আমি তোকে আশীর্বাদ করছি বাবা, তবে তুই যেখানে যাবি কুরুক্ষেত্রের মাঠে, সেখানে সর্বশ্রেষ্ঠ ধন আছে, তার থেকে শ্রেষ্ঠ ধন, তার থেকে বড় সম্পত্তি আর কিছু নাই। তুই যখন যাচ্ছিস সেই ধন থেকে যেন বঞ্চিত না হোস। মা, মা আমাকে ঠাকুমা বলেছে জীবনে শ্রেষ্ঠ ধন, শ্রেষ্ঠ প্রাপ্তি নাকি মুক্তি। বাবা মুক্তির থেকেও বড় আছে রে, মুক্তির থেকেও শ্রেষ্ঠ পাওনা তুই কুরুক্ষেত্রের মাঠে পাবি। কি মা, মুক্তির থেকেও বড় কিছু হয়? এই জ্বালা যন্ত্রণার সমস্ত কিছু থেকে মুক্তি, এর থেকেও বড় কিছু পাওনা হয়? বলে হ্যাঁ, জগতের শ্রেষ্ঠ পাওনা হচ্ছে কৃষ্ণ চরণ প্রাপ্তি। তুই যেখানে যাবি সেইখানেই পাবি, সেই চরণ আশ্রয় করতে যেন ভুলিস না। মায়ের শিক্ষা ছেলের জ্ঞান চক্ষু খুলে দিল, রণসাজে সুসজ্জিত হয়ে চলেছে রথের ওপর চড়ে বীর বারবারিক। কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় নন্দ গোপ কুমারায় গোবিন্দায়
ভগবান ভালো করে জানতেন এই বালক যদি যুদ্ধ করে তাহলে কুরুক্ষেত্রের মাঠে আমি ধর্ম প্রতিষ্ঠা করতে পারবো না, পাণ্ডবদের বাঁচাতে পারবো না, কারণ এই বালকের এত ক্ষমতা, একাই যুদ্ধ শেষ করে দেবে। ভগবান এলেন ব্রাহ্মণ রূপ ধরে, আর ব্রাহ্মণ রূপে এসে বারবারিকের দিকে তাকিয়ে বলছে, বালক তুমি এত আনন্দিত মনে কোথায় যাচ্ছ? কারণ আমি কুরুক্ষেত্রে যুদ্ধ যাচ্ছি, আমি যুদ্ধ করব, আমি বীরত্বের পরিচয় দেব। তুমি যুদ্ধ করবে? হ্যাঁ, তুমি এই বালক, তোমার সৈন্য কোথায়? তুমি একা যাচ্ছ? ব্রাহ্মণ দেব, আমি একাই সৈন্যদল। আপনি বলুন কি পরীক্ষা দিতে হবে? ও তুমি পরীক্ষা দেবে? আচ্ছা, এই যে সামনে গাছ, এই অশ্বত্থ গাছ, এই পিপিল গাছ, হিন্দিতে বলে পিপুল, বাংলাতে অশ্বত্থ, এই যে গাছ, তুমি পারবে এই ধনুর বাণ দিয়ে সব পাতাগুলোকে ছিদ্র করে দিতে, ছেঁড়া করে দিতে? বলে তাই হবে। ধনুকে বাণ যোজনা করে ইষ্টমন্ত্র জপ করছে, ভগবান একটা গাছের পাতা লুকিয়ে চরণতলে রেখে দিয়েছে। দেখাও। বারবারিক বাণ মেরেছে, প্রত্যেকটা পাতাকে ছিদ্র করে ধনুর বাণ ভগবানের চরণে এসে ঘুর ঘুর করছে। বলে ব্রাহ্মণদেব, আপনি আপনার চরণটা সরিয়ে দিন, আপনি বোধহয় চরণতলে কাউকে আশ্রয় দিয়ে রেখেছেন। আপনি চরণ না সরালে আমার বাণ লক্ষ্য ভেদ করবেই, প্রয়োজনে আপনার চরণ ছিদ্র করেও ভেদ করে দেবে। ভগবান চিন্তা করলেন, আমি যাকে চরণে আশ্রয় দিয়ে রেখেছি, এই ছেলে যদি তাকেও শেষ করে দেয় তাহলে তো আমি পঞ্চ পাণ্ডবকে বাঁচাতে পারবো না। ওরা তো আমার আশ্রয় নিয়েছে, ধর্মের আশ্রয় নিয়েছে। ভগবান বললেন, বাবা তুমি সত্যিই বীর, এতে কোনো সংশয় নাই, তুমি কুরুক্ষেত্রের অন্যতম বীর, কিন্তু তুমি যে যুদ্ধ করতে যাচ্ছ তুমি কার হয়ে যুদ্ধ করবে? বলে আমি দুর্বলের হয়ে। আচ্ছা, তা তোমার পক্ষে, তোমার মতে দুর্বলকে? পাণ্ডবদের 7 অক্ষহীনী সেনা, কৌরবদের 11 অক্ষহীনী সেনা, কে দুর্বল? বলে তাহলে 7 অক্ষহীনী যখন পাণ্ডবরা দুর্বল। আচ্ছা, তুমি পাণ্ডবদের হয়ে যুদ্ধ করছো, আচ্ছা যুদ্ধ করতে করতে যদি কৌরবরা দুর্বল হয় তাহলে কার হবে? বলে কৌরবদের হবে। আচ্ছা, কৌরবদের হয়ে তুমি যুদ্ধ করছো, পাণ্ডব সংহার করছো, যদি পাণ্ডবরা দুর্বল হয় বলে পাণ্ডবদের হবো, আবার কৌরবরা দুর্বল হলে কৌরবদের, পাণ্ডবরা দুর্বল, পাণ্ডবদের, কৌরবরা দুর্বল। একই এইভাবে যুদ্ধ করলে তুমি ছাড়া তো আর কুরুক্ষেত্রের মাঠে কেউ থাকবে না, তুমি তো সবাইকে মেরে ফেলবে। এটাই কি তুমি চাও, সবাইকে শেষ করে নিজে দাঁড়িয়ে থাকবে? না না। চিন্তায় পড়ে গেল বারবারিক। ব্রাহ্মণদেব বললেন, এক কাজ করো বাবা, তুমি তো সত্যিই বীর, আমি জানতে পারলাম, আমি ঘোষণা করে দেবো তুমি সত্যিই বড় বীর, তুমি বরং ওই যুদ্ধক্ষেত্রে না গিয়ে তুমি বরং ঘরে ফিরে যাও। ব্রাহ্মণদেব, যুদ্ধক্ষেত্রের থেকে ভীরুর মতো, কাপুরুষের মতো আমি পালিয়ে যাব না, এই শিক্ষা আমার নাই। প্রয়োজনে আমার মাথাটা আমি বলিদান দিয়ে দেব, কিন্তু আমি কাপুরুষের মতো যাব না। ভগবান বললেন, বেশ বাবা, আমার তো কাজ আছে, মেলায় কাজ, আমি বরং বিদায় নিই। তা যাবার আগে আমি যখন এসেছি এই তোমার কাছে এই 7 সকালে, তুমি আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। ভবতী ভিক্ষাং দেহি, আমাকে ভিক্ষা দাও বাবা। বারবারিক বললেন, বলুন ব্রাহ্মণদেব, আপনার কি ভিক্ষা লাগবে? না না, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি, কিন্তু আমার মন বলছে তুমি আমাকে ভিক্ষা দিতে পারবে না। ব্রাহ্মণদেব, আপনি যা ভিক্ষা চান আমি তাই দেব, প্রয়োজনে যদি আমার জীবনটা চান আমি আমার জীবনটা আপনাকে উৎসর্গ করে দেবো। বলুন আপনার কি ভিক্ষা চাই? বলে তাই হোক বাবা, তুমি যদি ভিক্ষা দিতে চাও তাহলে তোমার মাথাটা কেটে আমার হাতে তুলে দাও। এতক্ষণ দাঁড়িয়ে বারবারিক বুঝতে পারলেন এবং চোখের জলে নিজের বুক ভাসালেন। ঝরঝর করে জল পড়ছে চোখ থেকে, আর নয়ন জলে বুক ভাসিয়ে বলছে, ব্রাহ্মণদেব, আমি অনেকক্ষণ আগেই বুঝতে পেরেছি ব্রাহ্মণ রূপে আমার কাছে যে এসেছে সে কোনো ব্রাহ্মণ নয়।
আমি কুরুক্ষেত্রে যুদ্ধে যাচ্ছিলাম, আমার মা বলেছিল সেই কুরুক্ষেত্রের মাঠেই নাকি জগতে সর্বশ্রেষ্ঠ ধন আছে, যার নাম কৃষ্ণচরণ। তা সেই উদ্দেশ্যে যখন আমি যাচ্ছি, আর সেই উদ্দেশ্যটা যদি আমার কুরুক্ষেত্রে যুদ্ধে যাবার আগেই সফল হয়ে যায়, তাহলে আমার থেকে বড় ভাগ্যবান আর কেউ নাই। আমার মন পরিষ্কার আমাকে জানিয়ে দিচ্ছে আপনি ব্রাহ্মণ নন। তা আমার সংশয় যদি সত্যি হয়, আপনি যদি সেই হন, তাহলে আমার হাসি মুখে আমি আমার মাথাটা আপনার কাছে বলিদান দেব। তবে এই রূপে আমি দেব না, কৃপা করে একবার সেই রূপে দেখা দিন। বারবারিকের ইচ্ছা পূরণ করতে ভগবান দাঁড়ালেন একই রূপে, শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ, একই রূপে কোদণ্ডকধারী বনবিহারী শ্রীরাম, একই রূপে সুদর্শনধারী মুরলীধারী শ্রীকৃষ্ণ।